আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের ভালো আছি। প্রতিদিন মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে বুনা খিচুড়ি করবো। এই যে মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি মুসুরি ডাল, দিয়ে দিব এখন খিচুড়ির জন্য এলাচ, চাল, তেজপাতা, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, এখানে 5 চামচ, হলুদের পাখি পরিমাণ মতন লবণ, আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এতে দেখো আমি কিন্তু একটু নেড়ে ছেড়েও দিচ্ছি। এতে দেখো কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলকালে আমি দিয়ে দিব চালটা আগের থেকে আমি ধুয়ে রেখেছি। এতে দেখো এখন চালটা দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা থাকবো। তোমরা এইভাবে করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো দেখো বলকে গেছে, এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে পানিটা শুকিয়ে গেলে আমি দমে বসিয়ে দিব। তো দেখো পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দমে বসিয়ে দিব। তো দেখো দমে বসিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে এখন আবারও নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি জর্জরা হয় না, বেশি নরমও হয় না, মিডিয়াম করে নিয়েছি। তো দেখো আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। তোমাদেরকে আমি বারবার নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আর কি। এই তো দেখো খিচুড়ি রান্না আমার শেষ, খিচুড়ি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। সাথে কিন্তু ডিম বোনা আছে, সাথে ডিম বোনাও রেসিপি তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এতে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে খোসাগুলো ফেলে নিয়েছি। এখন এখানে ডিমগুলো দিয়েছি, 10টা ডিম বোনা করে দিব আমি। এতে দেখো ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প করে পানি, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের পাখি, 3 চামচ মরিচের পাখি পরিমাণ মতন লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিব। কষিয়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। তো দেখো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানিটাও আমি দিয়ে দিচ্ছি। এতো ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। বলকে গেছে, প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব সামান্য একটু জিরার ফাঁকি। এতে দেখো আমার ডিম বোনা কুলতুম হয়ে গেছে। ডিম বোনা খিচুড়ি রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।